আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিব। আজকে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো, সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। অর্থাৎ সেই ভিডিওটার বিষয় নিয়েই কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা সকলে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, যে ভিডিওটা আমার চোখে পড়ার কারণে আমি আজকে ভিডিও করতে এসেছি, চলুন আমরা এক নজরে সেই ভিডিওটা আমরা একটু স্ক্রিনে দেখে আসি। ডাকসু নির্বাচনে শিবির জিতলে হেরে যাবে বাংলাদেশ, কারণ এরা ৭১-এর পরাজিত শক্তি। আর এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের এবং লজ্জার। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন উনি কি বলেছে? ডাকসু নির্বাচনে যদি শিবির জিতে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। আর শিবির হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি। অর্থাৎ এই কথার দ্বারা উনি জামাত শিবিরকে রাজাকার ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন, যে এরা হলো রাজাকার, এরা দেশদ্রোহী, এরা পাকিস্তানের দালাল, এটা বোঝানোর চেষ্টা করেছে। এখন আমার একটা প্রশ্ন ওনাদের কাছে, দীর্ঘ ১৭ বছর যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এর আমলে জামাত শিবিরের ভাইয়েরা আপনাদের সাথে রাজনীতি করেছেন, বিএনপির সাথে রাজনীতি করেছেন, তখন কি জামাত শিবির রাজাকার ছিল না? জামাত শিবির কি পরাজিত শক্তি ছিল না? যদি বলেন হ্যাঁ ছিল, তাহলে আমি আপনাদের কাছে বলবো, তাহলে তখন কেন জামাত শিবিরকে রাজাকার বলেননি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আসলে বিষয়টা হলো কি জানেন? এই যে ৩৬ জুলাইয়ের আগে কাঁধে কাঁধ মিলিয়ে একই রাজপথে একই মিছিলে সংগ্রাম করে যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানো হলো, তখনও তো এরা একসাথে রাজপথে ছিলেন, তখন তো এদেরকে রাজাকার বলেননি। এরপরে এই ৩৬ জুলাইয়ের আগে যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলন হলেই দেখতাম বিএনপি পন্থীরা তারা বলতো যে ইসলামপন্থীরা যদি এক হয়ে যায় তাহলে আমরা বিএনপি টিএনপি বুঝি না, এবার ইসলামপন্থীদেরকে আমরা ভোট দিব। কিন্তু আসলে যখন ইসলামপন্থীরা এক হয়েছে, তখনই এদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তখনই আবারও যেই দলকে দীর্ঘদিন যাবৎ তাদের সাথে রেখেছেন, রাজাকার বলেননি, সেই দলকে তারা রাজাকার বলা শুরু করে দিয়েছে। এখন অবস্থাটা হয়েছে কি, আওয়ামী লীগের সাথে যখন জামাত শিবির রাজনীতি করছে তখন জামাত শিবির রাজাকার ছিল না, আবার বিএনপির সাথে যখন রাজনীতি করেছে তখন জামাত শিবির রাজাকার ছিল না। কিন্তু যখন এদের দল ছেড়ে যখন তারা অন্য দলে চলে যায়, তখনই তারা ওই জামাত শিবিরকে রাজাকারের ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। এখন এর মাধ্যমে আমরা স্পষ্ট কি এটা বুঝতে পারছি না যে আসলে রাজাকার টাজাকার আসলে কিছু না, এগুলা জাস্ট একটা মানুষের উপর অপবাদ দিয়ে একটা দলকে কিভাবে দাবিয়ে রাখা যায়, কিভাবে অপকৌশল করে একটা দলকে ধ্বংস করা যায়, এটার জন্যই আপনার চেষ্টা চালানো। যদি না হয় তাহলে নিজের দলে গেলে ভালো, অন্য দলে গেলে রাজাকার, এটা কেন হয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। জামাত শিবির যদি রাজাকার হয়ে থাকে, সবসময়ের জন্য রাজাকার, তাহলে একসময় বলেন, একসময় বলেন না কেন? বোঝা গেল আপনার স্বার্থের আঘাত লাগলেই তখন আপনি বলেন, যখন স্বার্থ ফুরিয়ে যায় তখনই আপনি তাদেরকে কি করেন? ছুঁড়ে ফেলার চেষ্টা করেন। আসলে রাজাকার টাজাকার কিছু না, এগুলো একটা বদনাম করে একটা দলকে দাবিয়ে রাখার চেষ্টা করা। ইনশাআল্লাহ ইসলামপন্থীদের বিজয় হবে, আপনারাই শেষ পর্যন্ত পরাজিত হবেন। এটাই আমরা, সেই আশা এবং প্রত্যাশা আমরা নিয়েই সামনের দিকে পথ এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক। সকলে দোয়া করবেন এবং ইসলামের পক্ষে থাকবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।